21শে অক্টোবর কাবুলের আকাশের উপরে হঠাৎ উঠে আসে ধুলার বিশাল মেঘ। সাধারণ মানুষের মনে আতঙ্ক, আন্তর্জাতিক গণমাধ্যম ভেবে নেয় আবার কি যুদ্ধ শুরু হয়ে গেল। কিন্তু না, যা ঘটতে যাচ্ছিল তাই আধুনিক বিশ্ব একেবারেই আশা করেনি। কারণ কয়েক সেকেন্ড পরেই কাবুলের রাস্তায় দেখা গেল এমন অস্ত্র, এমন যুদ্ধযান, এমন প্রযুক্তি যেগুলো সাধারণত যুক্তরাষ্ট্র, রাশিয়া বা চীনের মতো সুপার পাওয়ার দেশগুলোর কাছেই থাকে। এবং সবচেয়ে বড় কথা, এই শক্তি এতদিন আফগানিস্তান লুকিয়ে রেখেছিল। সারা বিশ্ব হতবাক, গোয়েন্দা সংস্থাগুলো স্তব্ধ, সকলেই একটাই প্রশ্ন, এত ছোট দেশ এত বড় শক্তি কোথা থেকে পেল। আকাশ কাঁপিয়ে মাঠে প্রবেশ করলো অ্যাম্ফিবিয়াস আর্মড ভেহিকলস। এমন যান সাধারণ দেশে তো নাই। বিশ্বের মাত্র 3টি দেশের হাতে দেখা যায়, যুক্তরাষ্ট্র, চীন আর রাশিয়া। আর আজ সেই লিস্টে উঠে গেল আফগানিস্তান। এই যানগুলো মাটি ও পানি দুই জায়গায় দৌড়াতে পারে। সমুদ্র 45 কিমি গতিতে চলে, মাটিতে 70 কিমি স্পিড, ভিতরে 12 জন সশস্ত্র কমান্ডো বসতে পারে। আর সবচেয়ে ভয়ানক ক্ষমতা, 12 ঘন্টা পানির নিচে লুকিয়ে থাকতে পারে। এটা প্রকাশ হতেই আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেছেন এই প্রযুক্তি আফগানিস্তানের হাতে থাকা অস্বাভাবিক নয়, বরং অসম্ভব। কিন্তু চমক মাত্র শুরু। এরপর যে দৃশ্য দেখা গেল সেটাই সবচেয়ে বড় ধাক্কা। আফগান বাহিনীর নতুন এয়ার ডিফেন্স সিস্টেম। এই সিস্টেম 300 কিলোমিটার দূর থেকে যে কোনো শত্রুর বিমান বা ড্রোন শনাক্ত করতে পারে, মাঝ আকাশে শত্রুকে ধ্বংস করতে পারে। জ্যামিং প্রতিরোধ প্রযুক্তি রয়েছে, রাতেও কাজ করে, দ্রুত লঞ্চের ক্ষমতা। বিশেষজ্ঞদের ভাষায় এটা পরিচালনা করার জন্য যে প্রযুক্তি, যে প্রশিক্ষণ লাগে তা কোনো মধ্যমানের দেশের পক্ষে অর্জন করা সম্ভবই না। তাহলে প্রশ্ন হলো, এই প্রযুক্তির উৎস কোথা থেকে এলো, কে দিল, কখন দিল আর কিভাবে দিল? কেউই জানে না। প্যারেডের সবচেয়ে আলোচিত মুহূর্ত হলো আফগানিস্তানের দীর্ঘপাল্লার মিসাইল উন্মোচন। এগুলোর রেঞ্জ 900 কিলোমিটার থেকে 1200 কিলোমিটার পর্যন্ত। এমন ক্ষমতা বিশ্বের 10 থেকে 12টি দেশের হাতে রয়েছে। আর আফগানিস্তান দাবি করলো এগুলো বহু বছর ধরেই আমাদের হাতে ছিল, শুধু প্রকাশ করা হয়নি। বিশ্লেষকদের মাথায় হাত, কারণ এতদিন গোয়েন্দা সংস্থাগুলো মনে করত আফগানিস্তানের হাতে সর্বোচ্চ 50 থেকে 70 কিমি রেঞ্জের রকেট রয়েছে। কিন্তু সত্য হলো তাদের হাতে ছিল সুপার পাওয়ার লেভেলের অস্ত্র, আর তারা সেগুলো লুকিয়ে রেখেছিল। কিন্তু কেন? আকাশে দেখা গেল একের পর এক ব্ল্যাক হক হেলিকপ্টার। বিশ্ব স্বস্তি ও আঘাত, কারণ যুক্তরাষ্ট্র সাধারণত ব্ল্যাক হক কোনো দেশকে দেয় না। আফগানিস্তানের কাছে এগুলো আসলেই ছিল, কিন্তু ভাবা হয়েছিল এগুলো আর কখনো চলবে না। কিন্তু আফগান মেকানিকরা সেগুলো খুলে মেরামত করে আবার পূর্ণ যুদ্ধক্ষম করেছে। শুধু তাই না, তারা দাবি করেছে আমাদের কাছে এরকম শতাধিক ব্ল্যাক হক রয়েছে। এটা শুনে আন্তর্জাতিক গবেষকরা বলেন আফগান রিভার্স ইঞ্জিনিয়ারিং ক্ষমতা সত্যি অবিশ্বাস্য। আফগানিস্তান দেখিয়েছে ছোট ফাইটার ড্রোন, রিকন ড্রোন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার ডিভাইস, অ্যান্টি ড্রোন গান, নাইট ভিশন গিয়ার, আর্মড পেট্রোল ভেহিকেল। এগুলোর কিছু প্রযুক্তি এমনকি উন্নত দেশগুলোর হাতেও সম্পন্ন নেই। বিশ্বে এখন সবচেয়ে বেশি আলোচিত প্রশ্ন, এগুলো আফগানিস্তান কোথা থেকে পেল? এতদিন এসব লুকিয়ে রাখলো কেন? কেন ঠিক এখন এগুলো প্রকাশ করলো? উত্তরগুলো এখন ধীরে ধীরে উঠে আসছে। মার্কিন বাহিনী বহু বছর ধরে যেসব যান ব্যবহার করত, দ্রুত দেশ ছাড়ার সময় অনেক রেখে যায়। যেগুলো নষ্ট ছিল, আফগান প্রযুক্তিবিদরা সময় নিয়ে নতুন করে চালু করেছে। এবং সবচেয়ে বড় বিষয়, তারা এসবের নিজস্ব উপাদান শুরু করেছে। বিশ্ব এরকম র্যাপিড গ্রোথ আগে দেখেনি। আফগানিস্তান এতদিন যা লুকিয়ে রেখেছিল আজ তা হঠাৎ করে প্রকাশ করলো। কিন্তু কেন? কারণ পাকিস্তান সীমান্তে বড় ঘটনা, আঞ্চলিক উত্তেজনা, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অভ্যন্তরীণ শক্তি বাড়ানো, শত্রুদেরকে ভয় দেখানো, গ্লোবাল পাওয়ার প্রজেকশন, সব মিলিয়ে এটা সামরিক প্যারেড নয়, এটা ছিল রাজনৈতিক বার্তা। বিশ্বদৃষ্টি বিশ্বাস করে যুদ্ধ নয়, সচেতন মানুষই পারে ইতিহাস বদলাতে। তাই যদি এমন অজানা ঘটনার বিশ্লেষণ আরও জানতে চাও, সাবস্ক্রাইব করে বিশ্বদৃষ্টি। দৃষ্টিভঙ্গি বদলান, নতুন চোখে দেখুন পৃথিবীকে। বিশ্বদৃষ্টি।